নমস্কার, আমি সুখেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বন্ধুদের সঙ্গে চলে গেছিলাম পিকনিক করতে। আর পিকনিকের জায়গাটা খুবই সুন্দর, কারণ একদিকে নদী বয়ে চলেছে আর একদিকে আমবাগান। আম গাছগুলো ছোট ছোট আর ঘাসও রয়েছে, তার জন্য জায়গাটা বেশ সুন্দর। কিন্তু জায়গাটা সুন্দর নেই জানেন তো, কারণ হচ্ছে এখানে যারা পিকনিক করতে এসছে তারা এখানে এত নোংরা করে রেখে গেছে যে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। কারণ এত নোংরা থাকলে কার ভালো লাগে, তাই এই ছেলেপেলেগুলো ওরা একটু ভেতরের দিকে যেখানে পরিষ্কার রয়েছে সেই জায়গাটা ঠিক করেছে। আর এখানে এসে দেখতে পেলাম যে এই সঞ্জয় বন্ধু একা একা মাংসটা ধোয়াধুয়ি করছে। এখনও ছেলেপেলে সব এসে উপস্থিত হয়নি, তবে খুব শীঘ্রই সব চলে আসবে। ছবি দিয়ে দিয়েছে নাকি? কি জানো ভাই, এত চর্বি কেন? দেখ সাবানের মতো। ছবিটা কিন্তু বেশ সুন্দর আসতেছে। মুখটা এমনি হ্যান্ডসাম দেখতে। এবার নতুন করে বলার কি? কাজ করি। পিকনিকের আইটেম কী কী হবে সেটা আমি জানতাম না, তো এখানে এসে আমি তো অবাক হয়ে যাই। এখানে 3 রকমের মাছ, চিকেন, মটন সবই রয়েছে। তাই ভাবলাম আমি আর দাঁড়িয়ে না থেকে কাজে হাত দিই, না হলে আবার লেট হয়ে যাবে। তাই আমি যা যা কাটাকুটির মোটামুটি ছিল, আমি আর একটা দাদা দুজনে মিলে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। রান্নার সব জোগাড়যন্ত্র করে দিয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর ঘুরতে বেরিয়ে দেখি যে এখানে আচার, আমড়া মাখা, পেয়ারা মাখা এসব নিয়ে বসেছে। তাই সবাই ভাবলো যে একটু আমড়া মাখা খেয়ে নিই। তো দেখি কেমন হয়েছে আমড়া মাখাটা খেয়ে। লাইন দিয়ে দাও, সবাইকে দেবো। কেমন হয়েছে দেখে নেই দাঁড়া। যেহেতু এখন আমরা সিজন নয়, তার জন্য আমরা মাখাটা খুব একটা ভালো হয়নি। তারপর তেঁতুল আচার নিয়ে নিয়েছিলাম, তেঁতুল আচার নিয়ে আমরা খেতে খেতে আবার চলে এসেছি। এখানে আসতে তো ছেলে ফেলে আবার নাচ করা শুরু করে দিয়েছে, কারণ আর বেশিক্ষণ টাইমও নেই, কারণ আমাদের রান্না প্রায় শেষের দিকেই। তাই ছেলে পেলে এখন একটু নাচানাচি করে নিচ্ছে। ভালোই লাগে জানেন তো, এই বছরে একটা দিন বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো। কারণ এখন তো আর আগের মতন ওই বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা দেওয়া, অন্য কোনো এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া এইসব তো এখন হয় না। সবাই মোটামুটি এখন কর্মজীবন, সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। তাই এই বছরে একটা দিন সবাই একটু ম্যানেজ করে একত্রিত হওয়া, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এইদিকে ভাতও ফুটে উঠেছে, আর একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর খাওয়া দাওয়া শুরু বলতে খাওয়া দাওয়া অনেক আগে শুরু হয়ে গেছে, কারণ আমাদের যেহেতু মাংস অনেকটা বেশি করে নিয়ে আসা হয়েছে, তার জন্য ছেলেপেলে সব আগের থেকে একটু খেয়ে খেয়ে কমিয়ে নিচ্ছে, যাতে ভাত দিয়ে তো বেশি খাওয়া যাবে না, তার জন্য আগের থেকে একটু বেশি করে খেয়ে নিচ্ছে। আমাদের ভাত হয়ে গেছে, আর এইদিকে এই যাতে একটু বেশি করে খেতে পারে তার জন্য একটু ব্যায়াম করে নিচ্ছে। তারপরে আমি ভাবলাম যে একটু বিকেলবেলাটা সূর্যাস্ত দেখে আসি, কারণ একটু পরে সন্ধ্যে নেমে আসবে, তার জন্য এই গঙ্গাধারের সূর্যাস্তটা দেখতে খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আমরা ওই কৃত্তিবাসী ঘাটের দিকে যাই, আর এরা একটু বাইক নিয়ে একটু বাগানটা ঘুরে আসছে। তারপরে আমাদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবাই এখন কাজে ব্যস্ত, সবাই মোটামুটি ধোয়াধুয়ি করে নিচ্ছে। আর এদিকে আমার খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা লেগে যাচ্ছিলো, তার জন্য একটু হাতগুলো একটু গরম করে নিচ্ছিলাম। তারপরে এবার সোয়েটারটা পরে নিয়ে আবার বাড়ির পথে রওনা হলাম। আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম, কারণ আমাকে একটু বাড়ি তাড়াতাড়ি আসতে হবে। আর এদিকে গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমিও আজকের মতো বাড়ি চলে এলাম।